মানুষের মন কেন কৃষ্ণে লাগছে না? মানুষের মন কেন কৃষ্ণে লাগে না? সে বিষয়ে যদি আমরা বিচার করি তো দেখব প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর একটা বিচার দিয়েছেন যে এই মতি কেন কৃষ্ণে লাগে না। হ্যাঁ, মানুষ অনেকে জানছে, গীতা শুনছে, ভাগবতম শুনছে, হরিনাম শুনছে, তবুও গীতা ভাগবতম হরিনাম শোনা সত্ত্বেও মানুষের মন বিষয়ের দিকেই কেন সে ছুটছে, বিষয়কে প্রাপ্ত করার জন্যই কেন সে ছুটে বেড়াচ্ছে, এই তুচ্ছ ভোগ করবার জন্য মানুষ কেন ছুটে বেড়াচ্ছে, এর কারণ কি? তো প্রহ্লাদ মহারাজ বলছেন কারণ কেন, কারণ কি জানো? কারণ এই সমস্ত মানুষগুলি একটা ব্রত নিয়েছে, কৃষ্ণে মন না দেওয়া, কৃষ্ণে মন না লাগানো, তারা বিষয়ে স্বাভাবিকভাবে ভোগ প্রবৃত্তিতে সংসারেই তারা একেবারে রচে পচে আছে। তারা একটা ব্রত নিয়েছে, গৃহব্রত। হ্যাঁ, প্রচেষ্টা করছে, সে একা হয়তো প্রচেষ্টা করছে যে আমি কৃষ্ণে মন লাগাবো, বা যৌথভাবে সঙ্গবদ্ধভাবে সংস্থার মাধ্যমে কৃষ্ণে মন লাগানোর প্রয়াস করছে, কিন্তু তা সত্ত্বেও মন কৃষ্ণে লাগে না। কারণ কি? গৃহবতানাম। সে একটা ব্রত নিয়েছে, গৃহ, কি করে আমি আমার গৃহের কুটুম্ব স্বজন পালন পোষণ করব। সকাল থেকে রাত পর্যন্ত ওটাতেই লেগে আছে, গৃহব্রত। কি করে আমি সংসারকে সাজাবো, সংসারকে গোছাবো, সংসারে আয় উন্নতি করব। হ্যাঁ, কিন্তু সে মানুষ বুঝতে পারছে না যে ভাই, আমার কিন্তু মৃত্যুটা নিশ্চিত, আমাকে কিন্তু চলে যেতে হবে, আমার কিন্তু চলে যেতে হবে, সে এটা বুঝতে পারছে না। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, মতে না কৃষ্ণে পরত শতবা। নিজের চেষ্টায় বা পরের চেষ্টায় বা যৌথ প্রচেষ্টায় আমরা কেউ মন কৃষ্ণে লাগাতে পারছি না, কৃষ্ণ নামে লাগছে না, কৃষ্ণ কথায় লাগছে না। কেন? গৃহবতানাং, আমরা গৃহে আবিষ্ট হয়ে আছি। স্ত্রী সুখ, পুরুষের সুখ, হ্যাঁ, সন্তানাদির সুখ, হ্যাঁ, সংসার সুখ, ভোগ দ্রব্যাদির সুখ, ঘুরবো ফিরবো, খাবো, আনন্দ এনজয়মেন্ট করবো। হ্যাঁ, সেই কারণে কি হচ্ছে? হ্যাঁ, তার মধ্যে অসংখ্য তার ইন্দ্রিয়। আরেকটা কারণ হচ্ছে তার অসংযত ইন্দ্রিয়। এত উপদেশ শ্রবণ করা সত্ত্বেও মন যদি কৃষ্ণ না লাগে, তার কারণ কি? অসংযত ইন্দ্রিয়। এই অসংযত ইন্দ্রিয় হওয়ার কারণে মন ভগবানে লাগছে না। অসংযত ইন্দ্রিয় বশীভূত হওয়ায় আমরা মনকে কন্ট্রোল করতে পারছি না, চোখকে কন্ট্রোল করতে পারছি না, স্পর্শ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছি না, যে কারণে আমরা নরকের দিকে তলিয়ে যাব। আমরা যে গৃহব্রত নিয়েছি, হ্যাঁ, আর এই গৃহব্রত নিয়ে আমরা ইন্দ্রিয় উপভোগের চেষ্টা করছি প্রতিনিয়ত। এর কারণে আমরা কোথায় তলিয়ে যাব? নিম্নগতি, অধগচ্ছন্তি তামসা। হ্যাঁ, জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা, নিম্নগতি হয়ে যাবে আমাদের। তাই ইন্দ্রিয়গুলোকে ভগবান বলছেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কি করতে হবে? আমাদের এই ইন্দ্রিয়গুলোকে দিয়ে ভগবানকে সেবা করতে হবে। যেভাবে অম্বরীশ মহারাজ সেবা করতেন, সবে মন কৃষ্ণ পদার বৃন্দয়, সে মন দিয়ে কৃষ্ণ চিন্তা করত, হাত দিয়ে মন্দির মার্জন করত, চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করত, পা দিয়ে ভগবানের মন্দিরে হেঁটে যেত। এভাবে প্রতিটা ইন্দ্রিয় সে ভগবানের সেবায় লাগাতো। আর আমরা প্রতিটা ইন্দ্রিয় এই সংসারের ভোগে, তুচ্ছ তুচ্ছ ভোগ, হ্যাঁ, যে শরীরটা দিয়ে ভোগ করি, সেই শরীরটা একদিন এক মুঠো ছাই হয়ে যাবে, আর আমরা চলে যাব নরকে। এই শরীরটাকে সুখী করবার জন্য আমরা নরকে চলে যাব। হ্যাঁ, তো আমাদের এই বুদ্ধি হচ্ছে না, কারণ আমরা শাস্ত্রের সামনে বসি না। শাস্ত্রের সামনে বসতে হবে, শাস্ত্রকে জানতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে। তাই আমাদের কি করা কর্তব্য? তাই আমাদের কর্তব্য হচ্ছে
হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করা, তাহলে আমার ইন্দ্রিয় ধীরে ধীরে সংযত হবে। এই অসংযত ইন্দ্রিয় নিয়ে গৃহব্রত নিয়েছি, গৃহে সুখী থাকবো, কিন্তু গৃহে সুখী হওয়া যায় না, গৃহে সুখী হওয়া যায় না। পরিণামে তার জন্য নরকের পাসপোর্ট ভিসা সব কমপ্লিট হয়ে থাকছে। হ্যাঁ, এই যে বলছে বিশতাম তমেশ্রাম, সে নারকীয় জীবনে চলে যাবে। এই বদ্ধ জীব কেন ভগবানকে মন দিতে পারছে না? প্রহ্লাদ মহারাজ বলছেন পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম, একই ভোগ্য বস্তুকে বারবার চর্বণ করছে, একই ভোগ্য বস্তুকে সে বারবার, ওই ভোগ্য বস্তু বারবার। চুইনগাম যেমন কেউ যদি চুইনগাম চাবিয়ে ফেলে দেওয়া হয়, আবার আরেকজন সেই চুইনগামটা মুখে নিচ্ছে, এরকমভাবে সেই একই ভোগ্য বস্তু বারবার এই সংসারে ভোগ করার কারণে সে ভগবানকে মতি না কৃষ্ণে, তার কৃষ্ণে মতি হচ্ছে না, কৃষ্ণে ভগবানকে মতি লাগছে না। তাই আমাদের প্রয়াস করতে হবে এই সংসারের ভোগ বুদ্ধির উপরে, তুচ্ছ ভোগ বুদ্ধি, তুচ্ছ কিছু নেই, প্রয়াস করতে হবে এই তুচ্ছ, এই ভোগের মধ্যে তুচ্ছ মনোভাব রেখে আমাদের ভগবানের ভোগ দিতে অগ্রসর হতে হবে। হ্যাঁ, এই তুচ্ছ ভোগ করতে করতে একদিন শরীরের বিনাশ হয়ে যাবে। এই আত্মা তার কুকর্মের ফল নিয়ে, হ্যাঁ, নরকে প্রবেশ করে দীর্ঘদিন দীর্ঘ বৎসর সেখানে নারক যন্ত্রণা ভোগ করবে। এ আমি বলছি না, ভাগবতমের, হ্যাঁ, বর্ণনা করা আছে কিভাবে নরকে যন্ত্রণা দেওয়া হয়, যত সম্ভব পঞ্চম স্কন্ধের শেষে। তো সেই জন্য আপনারা কি করবেন, এই গৃহে সংসারে থেকেও কিভাবে কৃষ্ণে মতি লাগানো যায় সেই প্রয়াস করতে হবে। সাধু সঙ্গে হরিকথা শুনতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। মতি লাগবে না, কিন্তু অভ্যাসের মাধ্যমে, ভগবান বলছে অভ্যাস যোগ যুক্তেন, অভ্যাসের মাধ্যমে কৃষ্ণে মন লাগাতে হবে। সেজন্য কিন্তু আমাদের প্রয়াস করতে হবে। জয় শিল প্রভুপাদ।